তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আমরা কি আরেকটা বার ভাবতে পারি না? না, ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে না। এভাবে আর যাই হোক সংসার হয় না। তো এইভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব ছেটে পেটে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয়, আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ, মেড ফর ইচ আদার। সেটা তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। এই অভিনয়টা আমাকে দিয়ে সম্ভব না জয়। এই ভাবা সম্পর্কের উপর মিথ্যা বলে পেয়েছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। অবনী, ইটস ফাইনাল। What the? জয় অবনীর ডিভোর্স? What? জয় অবনীর ডিভোর্স? মাত্র 2 বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে। এই ডিভোর্স হতে দেওয়া যাবে না, ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? থাম। উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। আচ্ছা, তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি? We don't suit with each other. বিয়ের আগে তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি আবার হয়ে যাচ্ছে স্যুট করছে না? প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি, কষ্টটা না। আমার কথা শোন, তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আরে বাবা, বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি তারা ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে। ফালতু কথা বলার জায়গা পাস না। আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন। আর আমি না বুঝতে পারি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? আমাদের যদি সমস্যা নেই থাকে তাহলে আমাদেরকে জানাইছিস কেন? না জানাই কি? কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না, তোরাই আমাদের বিয়ে পড়াইছিস। ও আচ্ছা, শুধু জানানোর জন্য না, মানে কোনো সমাধানের জন্য না। তাইলে আর কি করার? যা, একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? আমাদের অনেক কিছু। দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। তোর মামা এসব হয় নাকি? মামা দেখো, আমি তোমাদেরকে চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও পার্টি। তারপরে তোমরা রাজি? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। ইম্পসিবল, এটা কোনোদিনও সম্ভব না। কোনটা সম্ভব না? একসঙ্গে থাকা নাকি ঝগড়াঝাটি না করে থাকা? মামা, তোমার কি মনে হয় জয় যেসব করে এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে। এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? আর প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করব। ইয়েস, রাজি? সবাই পাগল হয়ে গেছে। আমি রাজি। বন্ধ করতে ভুলে গেছিলাম, তো ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট হয়। চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা 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 তুমি জানো আমি চা খাই না। জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? তুমি ইচ্ছা করে করো তুমি? কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমে আমার পর। আমার ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তোমার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপম আমার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ে দিনে গোছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করে অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, লাখ লাখ রিলস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। এখন তো বিয়ের চাইতে ডিভোর্স বেশি।
বাজার তো এখানে, আপনি কাজটা করে দেখেন। আমি বললাম আপনি বিখ্যাত হয়ে যাবেন, সবাই বলবে ডিভোর্সি কুইন রুম্পা। ওরা তো ঠিকই বলছে, দেশে যে হারে ডিভোর্স হচ্ছে, আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। কি চিন্তা করছেন? ঠিক আছে, আপনাদের কাজটা করছি। আর এই প্রোগ্রামটার নাম আমরা দিতে পারি ডেস্টিনেশন ডিভোর্স। ডিভোর্স সেরিমনি? ইয়েস স্যার। মানে এটা হয়? হচ্ছে তো স্যার, আমরা করছি। মানে ইনোভেটিভ আইডিয়া কোথেকে পেলে? স্যার আমার একটা সার্কেল আছে, নষ্ট সার্কেল। ওয়াও, স্যার আপনার কিন্তু অবশ্যই আসতে হবে। ডেফিনেটলি যাবো, এরকম একটা ইনোভেটিভ পার্টি। ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? অসম্ভব বলে কোনো কিছুই নাই, আসবে কিন্তু। অবশ্যই আসবো, এই অভিজ্ঞতা কি মিস করা যায়? ডিভোর্স সেরিমনি এটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না কারণ ডিভোর্সের অনুষ্ঠান, এটা কি ঠিক? ঠিক বেঠিক তোমাকে চিন্তা করতে হবে না মামা, তুমি দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। সিলেক্ট কর না কোনটা নিবি, আমাদের জন্য। আমার সিলেক্ট করার শাড়ি আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। তুমি জানো আমার ফেভারিট কালার নীল, কিন্তু তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ। পরবো আমি জয়। এটা পরো না, একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্ত। আরে আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না, ওর পছন্দের রং নীল, নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? যারা তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। ও, তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছে। তো তো এটাকে ভালোবাসা বলে? একে ভালোবাসা বলে, তো কি বলে? একে কন্ট্রাক্ট বলে। তুমি তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না। অ্যাক্টিং। তোরা ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা, আমি তো বাবাকে বলতে পারবো না, তুমি একটু বাবাকে বুঝাই বলো। তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তাহলে কি করব? তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সংসারে ঝগড়াঝাটি তো হবে, তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে? এই ডিভোর্সে তো তোমাদের খুশি হওয়ার কথা, আর তোমরাই তো জয়কে পছন্দ করতাম। সেটা তো 2 বছর আগের কথা, কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। তোরা দুইজন আলাদা হয়ে যাচ্ছিস, এই দায়ভার কে নেবে? ভয় নেই, তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। কর, যা খুশি কর। আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না, আমরা কেউ না। What a shot! টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। 2:27 বাজে, তুমি আমার পাশে শুয়ে কোন সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো? তোমার এত ইচ্ছা থাকলে তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খেলা দেখো। না, আমি এখানে খেলা দেখবো। মাথাটা একটু চেঞ্জ। আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন, আর এখন এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। পরিচয় করে দিস, আমার 2 ভাগ্নি, আর এই যে 2 আসামি। বাহ, ভেরি সুইট কাপল। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। মতলা, জি আপা। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমের চাবি বুঝিয়ে দাও। জি আপা। আমার রুমের চাবি কোথায়? স্যার আপনার এটা রুম এটা। জি ম্যাডাম, আপনি এই যে। ওরা দুজনে এক রুমে থাকবি, এখনো তো ডিভোর্স হয়নি, ডিভোর্সের আগে পর্যন্ত এক রুমে। তুই মান। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে আবার না? হ্যাঁ। দেখি। এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে, তাই নিয়ে আসছি। অবনী, বলো। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, তুমি ওই টাইগার বামটা এনে দাও না। তো আমাকে বলতেছো কেন? তোমার সোনিয়াকে গিয়ে বলো। সোনিয়া? সোনিয়া নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো, সুস্থ হয়ে গেছো। তো আবারও সোনিয়াকে নিয়ে কথা বলতেছে। আমি না তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিচ্ছু নাই, শি ইজ জাস্ট মাই কলিগ। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন? সন্দেহ না, এমনি আসি।
কেমন লাগছে আমাকে? Thank you. কেন অবনি কোথায়? আছে হয়তো বা রুমে আছে। রুমে আছে, তুই এত আসলি কেন? যারা জানে তুমি আমার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা, কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। তুই তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। হয়েছে, এখন একটু হেল্প করো। মানে আমি জয় তোমার শাড়ির কুচি এসব ঢং আমাকে দিয়ে হবে না। তুমি জানো, প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে। কি সেটা? যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে যত্ন করে শাড়ির কুচিগুলো গুছিয়ে দেয় নিজের হাতে। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় যে মানুষটা তার কতটা ভালোবাসে। এবার শুরু হবে প্রপোজ পর্ব। প্রপোজ করবো মানে? হ্যাঁ, ডিভোর্স প্রপোজ করবি? কি? হ্যাঁ, এবং তোমরা একে অপরকে এঙ্গেজমেন্ট রিং ফেরত দেবে। Will you be my ex-wife? আমার তো মনে হয় ভালোই লাগতেছে এসব পাগলামি। কেন তোমার ভালো লাগতেছে না? একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগছিল আজকে শাড়িতে। তাই আরে তোরা সব এখানে? অবনিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মানে ও রুমে নাই, পুরো রিসোর্টে নাই। কোথায় ছিল তুমি? কেন ছাদে ছিল? আমাকে তুমি বলে যাবো না? আশ্চর্য! বলে যাওয়ার কি আছে? তুমি কেন বলে যাবো না? সবাই অস্থির হয়ে গেছে না? এত অস্থির কেন তুমি? কে অস্থির? আমি কেন অস্থির হবো? আরে ওরা তোমরা এখানে? এই না তোমাদের ডিভোর্সের পেপারস। আর কোনো কারেকশন থাকলে আমাকে জানিও। কালকে উকিল ফাইনাল কপি প্রিন্ট করে আনবে, ঠিক আছে? তুমি এত সকালে এখানে? সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই। অনেক কিছু ভাবছি, আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারায় ফেলতেছি। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানে সবকিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, একসাথে এত এত অভ্যাস, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। আমি তোমার ভালো চাই, তোর ভালো চাই বলেই আজকের এই সিদ্ধান্ত। আজকে আমরা এক অবাক অনুষ্ঠানে এসেছি। অনুষ্ঠানে জয়ের আত্মীয় স্বজন এসেছেন, অবনীর আত্মীয় স্বজন এসেছেন, তাদের বাবা মা কেউ আসেননি। বুঝতেই পারছেন কেন আসেননি। বড় ধাক্কা খেয়েছেন তারা, বড় আঘাত পেয়েছেন। রুম্পা, প্লিজ। আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনই এখানে সাইন করে দিবেন এবং আপনাদের দুই পক্ষের সাক্ষী এখানে সাইন করবেন প্লিজ। এখানে কি আছে, সাইনটা কর। এক মিনিট, তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। জয়, গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন। অবনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি, তারপরে তোমার মাথায় আসতেছে না যে তোমরা ডিভোর্স কেন চাচ্ছ? আর এই 2 দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম, এতটা স্টুপিড কে করে হলে? তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো, তাহলে ওয়াই নট সারা জীবন? তাহলে তো ডিভোর্সই হয় না। এভাবে কি সারা জীবন সম্পর্ক কেন যায়? কেন যায় না? আমি কিছু কথা বলতে চাই। প্লিজ। আমার কাছে মনে হয়
ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশন একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, দুজনকে কম্প্রোমাইজ করতে হয়। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙের শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টি দেখবো, কিন্তু সেটাও হয়নি, কারণ অবনীর পছন্দ চা। আমরা যখন প্রেম করি তখন ওই প্রেমের টাইমটাতে না আমরা অনেক কিছু ছাড় দেই, কিন্তু বিয়ের পর সেই সহনশীলতা, যে ত্যাগগুলো আর থাকে না আমাদের মধ্যে। আমরা একটা ডিফারেন্ট মানুষ হয়ে যাই। আমি আর অবনী একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি। আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে, তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসায় যত্ন থাকতে হয়, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই। কিন্তু বিয়ের পর সব বদলে গেল। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন। তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। আমি ওটা সাইন করতে পারবো। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, বেঁচে থাকতে পারবো না। আমি থাকো। আমি কোথাও যাবো না, আই প্রমিস। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো।